দোসরা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 43তম আগরতলা বই মেলা। মেলা চলবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 13 দিনের জন্য এই বই মেলার আয়োজন করা হয়েছে। তার আগে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণকে প্রশাসনিকভাবে আকর্ষণীয় করে তোলার প্রস্তুতিও চলছে। অপরদিকে চলছে বই বিক্রেতাদের স্টল সাজানোর কাজ। অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য স্টল সাজাতে সাজাতে বললেন, এই সময় ছাত্রছাত্রীদের ওপর পড়াশোনার চাপ থাকে না। বই মেলা উপযুক্ত সময় এখন। এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বই মেলার জন্য রয়েছে সুন্দর পরিবেশ। এবছর মোট 170টি স্টল খোলা হবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখান থেকে কোনো বই বিক্রেতা বা পাবলিশার্স আসছে না। এখানে বই মেলার জন্য রয়েছে সর্বোত্তম মনোরম পরিবেশ। মোবাইল এবং ইন্টারনেটের কারণে বই মেলা একটা ধাক্কা খেয়েছে বটে, তবু আশা করি মানুষ বই কিনবেন, পড়বেন এবং উপহার দেবেন। এখানে এবার প্রায় 170টার উপর আছে। গতবার থেকে স্টলের সংখ্যা প্রায় সমানই আছে, তবে যারা আগে স্মল নিতেন তারা এখন মিডিয়াম দাবি করেছেন, যারা মিডিয়াম নিতেন তারা তাদের ব্যবসা শ্রীবৃদ্ধির কল্পে প্রত্যেকে যার যার বড় স্টল চাইছেন। এই পরিবেশেও স্টল অনেক সময় সংকলন হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে। হয়তো মোটামুটি খারাপ বলা যায় না। আচ্ছা, বই মেলা আগরতলার বই মেলা, আগরতলার মাঝে হওয়ার বিষয়টা নিয়ে একটা এইবার চর্চা হয়েছিল, হবে বলে, কিন্তু একটা অংশ দাবি করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আগরতলার বাইরে নয়, আগরতলা পৌরসভা তথা এএমসির মধ্যে কিন্তু আগরতলাটা, এটা কাজে আগরতলার বাইরে নয়। দেখুন, সমস্ত কিছু আজকাল দিন দিন প্রসারিত হচ্ছে, শহরটা আরো প্রসারিত হবে। আমরা কলকাতা বইমেলায় দেখি যে শহরের প্রাণকেন্দ্রে কলকাতা হতো, সেটা সল্টলেক বা নিকটবর্তী দূরবর্তী জায়গায় মেলা হয়েছে। প্রথম বছর একটা ত্রাহি রব ছিল কিভাবে কি হবে কিন্তু কলকাতার লোকরা মানিয়ে নিয়েছেন, সেখানে মেলার কোনো রকম ঘাটতি হয়নি। আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি যে এখানেও সেই মেলা হবে, কেননা এখানকার যে অ্যাটমসফিয়ার মেলার সত্যিই মনোরম পরিবেশ। এই পরিবেশ আগরতলার মূল শহরের প্রাণকেন্দ্রে কিন্তু সেই পরিবেশ নেই, এতটুকু জায়গাও নেই। সেই নিরিখে এই জায়গাটি আমি সর্বোত্তম বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য আগে বেশি হতো না, এখন বেশি হচ্ছে। দেখুন, ব্যবসা বাণিজ্য বই তো বইয়ের বিকল্প নেই, কিন্তু পাশাপাশি এটা স্বীকার করতে হবে সর্বগ্রাসী মোবাইল এবং ইন্টারনেটের জগতের কারণে বই মেলা একটা ধাক্কা খেয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা শুধুমাত্র ত্রিপুরা বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বেই বইয়ের একটা ধাক্কা, অর্থাৎ মিডিয়া জগতের কারণে, বিশেষ করে মোবাইল এবং ইন্টারনেটের কারণে বইয়ের বাজারে একটা প্রশ্নচিহ্ন গিয়ে দাঁড়িয়েছে। তারপরেও বই এর বিকল্প বই মানুষ কিনবে, বইয়ের প্রতি প্রত্যাশা মানুষের থাকবে, আছে, এটা বৃদ্ধি হবেই। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर इज अ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।